গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খাবারের মধ্যে এই নারিকেল চিড়া রেসিপিটা কিন্তু অন্যরকম। আর এটাকে অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত হয়ে থাকে। তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এটাকে নারিকেল চিড়াই বলে থাকে। আর এটা তৈরি করতে এখানে লাগে নারিকেল, গুড় এবং চিড়া। এখানে আমি ২টা নারিকেলকে চির করে নিয়েছি। আর সাথে নিয়েছি ১ থেকে ১.৫ কেজি চিড়া। চিড়াটা ভালো করে কুলাতে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ অনেক সময় কিন্তু চিড়ার মধ্যে অনেক ধুলাবালু থাকে। সেই কারণে এটাকে পরিষ্কার করে নিতে হয়। এটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে খেজুরা গুড়ের ২টি চাক, মানে ৫০০ গ্রামের মতো। হাফ কেজি খেজুরা গুড় এখানে নেওয়া হয়েছে। আর যেহেতু এখানে মিষ্টিটা যার যার প্রয়োজন মতো দিতে হয়, পছন্দ মতো দিতে হয়। আর এখানে আমি আমার পছন্দ মতোই মিষ্টিটা দিয়েছি। আর নারিকেল চিড়াটা তৈরি করতে কিন্তু আপনার এখানে গাইল এবং সিয়াট অবশ্যই লাগে, যেটা মানে গাইল এবং সিয়াটের সাহায্যে এই নারিকেল চিড়াটা তৈরি করলে এটা কিন্তু খেতেও অন্যরকম একটা মজা হয়। তবে এখন আধুনিক যুগে কিন্তু ব্লান্ডারের সাহায্য করে থাকে। তবে গাইল এবং সিয়াটের মাধ্যমে যে আমাদের গ্রামে আমাদের করে থাকি, এটার মজা কিন্তু আপনার ব্লান্ডারে করলেও হয় না। যে কারণে কিন্তু এখনের এই যুগে এই খাবারটা কিন্তু প্রায় উঠেই গেছে। অনেকে আছে এটা চিনেও না যে কিভাবে নারিকেল চিড়া তৈরি করতে হয়। দেখতেই পারছেন গাল এবং সিয়াটের মাধ্যমে আগে প্রথমত এই চিড়াটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে হাতু করে নিতে হয়। আর এই কাজটা কিন্তু আমাদের মা চাচিরা যেভাবে করেছে এবং তারা যে সব সময় শীতের মধ্যে এটা খেয়েছে, এখন কিন্তু সেভাবে খাওয়াই হয় না। তারপরও কিন্তু আমাদের গ্রামে প্রায়ই দেখা যায়। এখন চিড়াটা গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু এটা একটা পাতিলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে যে নারিকেলটা চিরচির করে নেওয়া হয়েছিল, এটাকে আবার গুঁড়ো করে নেওয়া হচ্ছে। গাইল এবং সিহাডের মাধ্যমে কিন্তু এই কাজটা করে নিতে হয়। অনেকক্ষণ ধরে এটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমরা সবাই জানি লবণটা অল্প একটু দিতে হয়, তারপরেও যার যার পরিমাণ মতো কিন্তু লবণটা দিতে হয়। আর এখানে নারিকেলের সাথে কিন্তু পরিমাণ মতো গুড়টা দিয়ে দিয়েছে। এখন এই মিঠাই এবং নারিকেল একসাথে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। আর আমার এই কাজটা করতে কিন্তু খুবই সতর্কভাবে করতে হয়েছে, কেননা যে আমার এই যে গাইলটা, এটা কিন্তু সিমেন্টের গাইল। আর সেই কারণে কিন্তু এই কাজটা খুবই সতর্কভাবে করতে হয়েছে। খুবই ধীরে ধীরে অনেক সময় নিয়ে এই কাজটা আমি করেছি। এভাবে করে নারিকেল এবং মিঠাই একসাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবং গাইল থেকে কিন্তু এই নারিকেল এবং গুড় একটি বলের মধ্যে ঢেলে নিতে হয়েছে। আর এখন এর সাথে মিক্স করে দিচ্ছে ওই যে চিড়ার খাতো। এখন হাতের সাহায্যে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে করে অনেকটা সময় নিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। আর এটা মিক্স হয়ে গেলেও কিন্তু আবার সেই গালের মধ্যে দিয়ে একটু ভালো করে গাইল এবং সিয়াডের মাধ্যমে আরেকটু এই যে এখন দেখতেই পারছেন হাতের সাহায্যে মেশানোর পরেও কিন্তু এখন গাইল এবং সিয়াডের মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো একটু মিক্স করে নিতে হবে। আর এভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমার নারিকেল চিড়া।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা খেতে কিন্তু আসলে অনেক মজার হয়ে থাকে। আর আমার এই রেসিপিটি আশা করি গ্রাম বাংলার ওই ঐতিহ্যবাহী খাবারের দিকে নিয়ে যাবে, যে দেখে থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আজকে আপনাদের।